ডিয়ার স্টুডেন্ট, এই মুহূর্তে ঠিক ভিডিওতে ক্লিক করেছেন, একদম সঠিক দেখছেন। অবাক হওয়ার কিছু নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত রাজ্যে একটি সরকারি স্কুলে শিক্ষক সহ শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট। কারা আবেদন করতে পারবেন, কোন কোন পোস্টে এই টিচার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং কোন পোস্টে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কিভাবে প্রার্থী বাছাই করা হবে, আপনি কিভাবে আবেদন করবেন, A to Z কমপ্লিট ইনফরমেশন পাবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আনএকাডেমি ইউটিউব চ্যানেল, আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি রূপম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত একটি গভর্নমেন্ট স্পন্সর স্কুল বা অ্যাফিলিয়েটেড স্কুল, সেই স্কুলে এই নিয়োগটা করা হচ্ছে। বিস্তারিত বলবো তার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটি লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ডিয়ার স্টুডেন্ট, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে চলে এসেছি। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, এ ব্রাঞ্চ সেন্টার অফ রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। তো বেলুর মঠ, হাওড়া, ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চ সেন্টার হলো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বিবেকানন্দ বিদ্যা মন্দির, যেটা মালদা জেলায় অবস্থিত, যার ঠিকানা ইংলিশ বাজার পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট, মালদা, ওয়েস্ট বেঙ্গল। এটি হলো গভর্নমেন্ট এডিটেড একটি স্কুল, একটি অনুদানপ্রাপ্ত স্কুল, গভর্নমেন্টের অনুদানপ্রাপ্ত একটি স্কুল এবং গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত। এই স্কুলে নিয়োগ করা হবে আপনাদের কোন পোস্টে, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং নন টিচিং স্টাফ পোস্টে এই নিয়োগটা করা হবে। ওকে, রামকৃষ্ণ মিশনে, যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে এনি মেল সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অ্যাডভার্টাইজড। No candidate can apply for more than one post of the same designation. Same designation, আপনারা সেম পোস্টের ক্ষেত্রে এক ব্যক্তি একাধিকবার আবেদন করতে পারবেন না এবং একাধিক পোস্টের ক্ষেত্রে আবেদন করা যাবে না, কেবলমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো দেখে নেব এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ক্লার্ক পোস্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে আর এখানে আপনাদের বয়স কাঠামো কী চাওয়া হয়েছে। দেখুন, এখানে বয়স থাকতে হবে ন্যূনতম 21 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার আপনারা যদি ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করেন, ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। আপার এজ লিমিটের ক্ষেত্রে SC STরা বয়স ঊর্ধ্বসীমায় 5 আর ওবিসিরা বয়স ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন। পরবর্তী দেখুন, এখানে আপনাদের ভ্যাকান্সি কী বলা হচ্ছে, এখানে পোস্ট নেম উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নেম উল্লেখ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার। এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে আপনাদের ভ্যাকান্সি কোড নাম্বারটি অনস্ক্রিনে শো করছে। ভ্যাকান্সি কোড নাম্বারটি অবশ্যই খেয়াল করবেন, কারণ আবেদনপত্রে আবেদন করার সময় ভ্যাকান্সি কোড নাম্বারটা আপনাকে লিখতে হবে। কোন গ্রুপে আপনাদের নিয়োগ করা হবে, গ্রুপ এখানে উল্লেখ করা হয়েছে। কোন সাবজেক্টের শিক্ষক নিয়োগ করা হবে, সেই সাবজেক্টের নামগুলি এখানে উল্লেখ করা হয়েছে। কোন সেশনে নিয়োগ করা হবে, সেই সেশনের জন্য এইখানে উল্লেখ করা হয়েছে নাম। পরবর্তী ক্যাটাগরিটা এখানে উল্লেখ করা হয়েছে এবং একাডেমিক কোয়ালিফিকেশান এখানে লেখা আছে। ওকে, তো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে পোস্টের পোস্ট কোড অনস্ক্রিনে শো করছে। কোন গ্রুপে নিয়োগ করা হবে, ল্যাঙ্গুয়েজ গ্রুপে নিয়োগ করা হবে। কোন ল্যাঙ্গুয়েজে নিয়োগ করা হবে, সাবজেক্ট হলো ইংলিশ। ওকে, কোন সেশনে নিয়োগ করা হবে, সেকেন্ডারি 9-10 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। SC ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, গ্র্যাজুয়েট ইন ইংলিশ উইথ BEd অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমরা যদি ইংরাজি সাবজেক্ট নিয়ে স্নাতকোত্তর হয়ে থাকেন, ইংলিশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং সাথে যদি BEd কোর্স করা থাকে বা সমতুল্য যোগ্যতা থাকে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, সেই একই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে সায়েন্স গ্রুপে, পিওর সায়েন্স সাবজেক্টে 9-10 ছাত্রদের পড়ানোর জন্য এই সহকারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে। গ্রুপ বিরা এখানে আবেদন করতে পারবেন। এখানে পিওর সায়েন্সে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকেন এবং BEd পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স গ্রুপে নিয়োগ করা হবে। লাইফ সায়েন্স সাবজেক্টের জন্য UR বা জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। গ্র্যাজুয়েট ইন বায়োসায়েন্স, এই সাবজেক্টে বায়োসায়েন্স সাবজেক্ট নিয়ে যদি আপনারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং BEd কোর্স করে থাকা আবশ্যিক। পরবর্তী দেখুন ক্লার্ক, এই ক্লার্ক পোস্টের ক্ষেত্রে নন টিচিং গ্রুপে নিয়োগ করা হবে HX সেশনে। তো এখানে UR প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। জেনারেল প্রার্থীদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং কম্পিউটার নলেজ থাকলে তবেই আপনি আবেদনের যোগ্য। ক্লিয়ার? নেক্সট আপনাদেরকে বলা হচ্ছে নতুন বেতন কাঠামো অনুযায়ী আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে, সেটা পরবর্তীকালে আপনাদেরকে
জানিয়ে দেওয়া হবে কত করে আপনাদের বেতন দেওয়া হবে। এবার দেখুন বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে পাস করতে হবে এবং মাস্ট হ্যাভ বেঙ্গলি অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনাদের কিন্তু বাংলা ভাষা প্রথম ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকলে তবেই আপনি আবেদনের যোগ্য। এবং ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আপনার যদি বাংলা ভাষা মাধ্যমিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে তাহলেই আপনারা আবেদনের যোগ্য। ওকে, এখানে কোশ্চেন পেপার কী বলা হচ্ছে, আপনি কিন্তু বাংলায় কোশ্চেন পেপার পেয়ে যাবেন, ইংরাজি ছাড়া বাংলায় এবং অন্যান্য সাবজেক্টে আপনি কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবেন এবং আপনি সেই মতো বাংলাতে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন। ওকে, এটা কিন্তু ভালো একটি সুযোগ। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেবাসটা অনস্ক্রিনে শো করছে। সিলেবাস নিয়ে একটি বিজ্ঞপ্তি আলাদা করে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন বা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সিলেবাসটা কী বলা হচ্ছে। এখানে ভালোভাবে সিলেবাসটা আপনারা দেখে নেবেন। কীভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হয় সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আপনি এই বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন এবং নিজেরা সিলেবাসটা একবার ভালোভাবে দেখে নেবেন। একটি ভিডিওর মাধ্যমে সব কিছু বলতে গেলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, তাই চাইবো আপনি সিলেবাসটা দেখে নিন। তবু বলে রাখি, রিটেন টেস্ট আছে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে 60 নম্বরের, এখানে পার্ট 1 এবং পার্ট 2, তারপরে আপনাদের কম্পিউটার টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট, এগুলি আপনাদের আছে, এগুলো আপনারা একবার দেখে নেবেন। ওকে, নেক্সট আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 11টা থেকে বিকেল 4টে 5/4/2023 তারিখের 5/4/2023 তারিখ থেকে 20/4/2023 তারিখের মধ্যে আপনারা আবেদনপত্র জমা করবেন। আবেদনপত্র নিজের হাতে ফিল আপ করবেন, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে, সেটাও আপনাকে ফিল আপ করতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনাকে ফিল আপ করতে হবে, আবেদনপত্র সহ পূরণ করা অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং আবেদনপত্র সব কিছু আপনাকে কিন্তু বাই হ্যান্ডে অফিসে জমা করতে হবে। যে কোনো সরকারি ছুটির দিন ব্যতীত 5/4/2023 তারিখ থেকে 20/4/2023 তারিখের মধ্যে আপনাকে জমা করতে হবে অফিসে অ্যাড্রেসে। তো আপনারা অ্যাড্রেসটি তো দেখতে পেলেন, এখানে অ্যাড্রেসটি বলা হয়েছে ইংলিশ বাজার পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল 73101, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা জেলার এই স্কুলের অফিসে আপনাকে জমা করতে হবে। এবার আপনাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আবেদনপত্রের সাথে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। ফটোকপি অফ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের ফটোকপি, আপনাদের প্রতিটি শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের, এছাড়া ফটোকপি লাগবে আপনাদের আধার কার্ডের এবং ভোটার কার্ডের, এছাড়া ফটোকপি লাগবে SC/ST ওবিসি হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট, দুটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এবং বিএডের কোর্স করেছেন তার সার্টিফিকেট, এগুলো আপনাদের লাগবে। ওকে, তবে এখানে খেয়াল করবেন আবেদন মূল্য কিন্তু এখানে বেশি আছে। এখানে ইউআরদের জন্য আবেদন মূল্য আছে 500 টাকা, আর যদি রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের আবেদন মূল্য আছে 400 টাকা, পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য আছে 300 টাকা। আবেদন মূল্য আপনারা সরাসরি ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা করতে পারেন, ইন ফেভার হতে হবে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা, অথবা আপনারা সরাসরি ডিপোজিট করতে পারেন অফিসে, তার রিসিভ কপিটাও আপনারা জমা করতে পারেন। অ্যাডমিট কার্ড পরবর্তীকালে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি আবেদনপত্র ডাউনলোড করে আবেদনপত্রের সাথে অ্যাডমিট কার্ড এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ পূরণ করে জমা করবেন, সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে খামের মধ্যে দেবেন, সব কিছু আপনারা জমা করবেন স্কুলের অ্যাড্রেসে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা বিজ্ঞপ্তি এছাড়া আবেদনপত্র, অ্যাডমিট কার্ড, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন, দেখে নেওয়া যাক। দেখুন আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট ফর বয়েজ অ্যাফিলিয়েটেড টু WBBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা এটি অনুমোদিত একটি স্কুল, যে স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে 1944 সালে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, পরবর্তী আমরা দেখে নেব নোটিশ বোর্ডে আসবো। এখানে আপনারা ক্লিক করে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন, তারপরে প্রসপেক্টার ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তী অ্যাডমিট কার্ড, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে এই লেখাটার উপরে একটিবার ক্লিক করে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন এই লেখাটার উপরে ক্লিক করে। ওকে, আর এখানে সিলেবাস আপনাদের জন্য দেওয়া হয়েছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনশট করে নিন, আপনাদের সিলেবাস এখানে শো করছে। পার্ট 1 ইংলিশ সাবজেক্ট, তারপর লাইফ সায়েন্স, তা পিওর সায়েন্স, তারপরে সাবজেক্ট ফর পার্ট 2। পরবর্তী আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সিলেবাস। ওকে, এগুলো আপনারা দেখে নেবেন একবার।
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড বা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন সেটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করার অপশান চলে আসবে। আপনি এখানে দেখতে পাবেন এটাই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। তো আবেদনপত্রের শেষে আপনি পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ। অ্যাকনলেজমেন্ট স্লিপে আপনাদের কাজ কি থাকবে, এখানে ভ্যাকান্সি কোড নাম্বার লিখতে হবে, কোন পোস্টের জন্য আবেদন করছেন, সাবজেক্ট, ক্যাটাগরি, পোস্ট নেম এখানে লিখবেন, তারপর আপনার নাম লিখবেন। ফর অফিস ইউজ অনলি রোল নাম্বারটা অফিস থেকে লিখে দেবে, এখানে আপনি সিগনেচার করবেন। ওকে, তারপর আপনারা চলে আসবেন অ্যাডমিট কার্ডে রোল নাম্বারটা লিখে দেবে অফিস থেকে, কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা আপনি লিখবেন, এবং এখানে আপনার নাম ব্লক লেটারে লিখবেন, এখানে পিতার নাম, ডেট অফ বার্থ, ডেট, এবং আপনার সিগনেচার করে দেবেন। এখানে ফটো গাম দিয়ে পেস্ট করবেন, করলে অ্যাডমিট কার্ড রেডি। শুধু কেবলমাত্র রোল নাম্বারটা অফিস থেকে লিখে পুনরায় আপনাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবে আপনাদেরকে। তো তার জন্য আপনাকে কিন্তু এই অ্যাডমিট কার্ড এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ ফিল আপ করে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে আবেদনপত্রের সাথে। ওকে, তো আবেদনপত্র, অ্যাকনলেজমেন্ট স্লিপ, অ্যাডমিট কার্ড সব কিছু পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি অফিসের ঠিকানায় পাঠিয়ে দেবেন শেষ তারিখের আগে।